স্বাধীনতার পূর্বে হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশ শাসকের বিরুদ্ধে একটা ঐতিহাসিক সমাবেশে ডাক দিলেন। সেই সমাবেশে যখন হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকলে একত্রিত হয়ে সেই সমাবেশে সকলে আসলেন, তখন হোসেন আহমদ মাদানী সকলে দেখতে থাকলো সে হোসেন আহমদ মাদানী এই সমাবেশে আসবে কিনা। তারপরে দেখা যাচ্ছে যখন অনুষ্ঠান প্রোগ্রাম শুরু হয়ে লাগলো, তখন হোসেন আহমদ মাদানী স্টেজে উঠতে পড়তে লাগলো, खिलौना समझकर मुझे बर्बाद ना करना, खिलौना समझकर मुझे बर्बाद ना करना, हम भी किसी के बनाई हुई है। এই সঙ্গীত গাইতে গাইতে হোসেন আহমদ মাদানী সেই স্টেজে উঠতে লাগলো। তখন ইংরেজদের সেই পুলিশ চারিদিক থেকে হোসেন আহমদ মাদানী গুলি করতে লাগলো। আল্লাহর কি কারিশমা, একটা গুলিও হোসেন আহমদ মাদানীর গায়ে লাগলো না। তারপরে সেই যুদ্ধ শেষ করে সেই প্রোগ্রামকে শেষ করে মুসলমান একত্রিত হয়ে আবার পুনরায় এই স্বাধীন করতে এই ভারতবর্ষে লেগেছিল। আর আজকে বড় আফসোসের সাথে বলা যায়, আজকে আমাদের ইতিহাসের পাতায় কোনো মুসলমানের নাম পাওয়া যায় না, যেখানে স্বাধীন ভারতের 1 কোটির বেশি মুসলমান এই ভারতবর্ষে স্বাধীন করতে গিয়ে তারা শহীদ হয়েছিল। তার মধ্যে 5,000 বেশি ওলামা ছিলেন। তার মধ্যে দিল্লি রোডে দেখা যায় সেই সময় যত রাস্তা ছিল প্রত্যেক রাস্তায় প্রত্যেক ওলামাদেরকে